নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, মাঝরাতে বসিরহাটে ধুমধুমার। বসিরহাট এসপি অফিসের সামনে থেকে আটক সুকান্ত মজুমদার কে করা হয়, তার সঙ্গে প্রায় 17 জন নেতা কর্মীদেরও আটক করা হয়। রাতে এসপি অফিসের সামনে ধর্ণা তুলে দেয় পুলিশ। বিজেপির 10 ঘন্টা ধর্ণা তুলে দেয় পুলিশ। রাত 12:30 আটক সুকান্ত মজুমদার, পরে ছাড়া পান। সুকান্ত অন্যান্য বিজেপি নেতা কর্মীরাও ছাড়া পান। প্রায় 10 ঘন্টা ধর্ণা এসপি অফিসের সামনে। এরপর পুলিশ অফিসাররা তারা তুলে দেয় এই ধর্ণা, এমনটাই জানা যাচ্ছে। ধুমধুমার পরিস্থিতি বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযান ছিল বিজেপির, আর সেখানেই কিন্তু প্রায় 10 ঘন্টায় ধর্ণায় বসেছিলেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা। 10 ঘন্টা পর যেই মুহূর্তে তারা ধর্ণায় বসে, তখন পুলিশের মাইকিং শোনা গিয়েছিল এবং তারপর কিন্তু আটক করা হয় সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীদের। রাতেই ছাড়া পান সুকান্ত সহ বিজেপির নেতা কর্মীরা। এর সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে তিনি সন্দেশখালী যাবেন, আর সেখানেও কিন্তু নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। বিজেপির 10 ঘন্টা ধর্ণা তুলে দেয় পুলিশ। আটক করা হয় সুকান্ত মজুমদার সহ বিজেপির 17 জন নেতা কর্মীদের। রাতেই ছাড়া পান সুকান্ত সহ বিজেপির নেতা কর্মীরা। আজ সন্দেশখালী যাবেন সুকান্ত মজুমদার। নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। বিজেপির 10 ঘন্টার ধর্ণা তুলে দেয় পুলিশ। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনারা যদি আপনাদের বেআইনি জমায়েত তুলে নেন তাহলে ভালো, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। আপনাদের এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। আপনারা এই জমায়েতের জন্য কোনো প্রকার অনুমতি নেননি। রাতে এসপি অফিসের সামনে ধর্ণায় বসেছিল বিজেপির নেতা কর্মীরা। প্রায় 10 ঘন্টা ধর্ণা চলে, আর এরপর তাদের তুলে দেওয়া হয়। বসিরহাটের পর আজ সন্দেশখালী যাবেন সুকান্ত। মঙ্গলবার রাতে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, সময় এলে নামে নামে হিসেব হবে। পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। আজ সন্দেশখালী যাবেন সুকান্ত মজুমদার। কিন্তু অপদার্থ এই পুলিশ চোর জোচ্চোরদেরকে অ্যারেস্ট করতে পারে না। আমাদের মতো লোকেরা যাদের বিরুদ্ধে তৃণমূলের আঙুল তোলারও ক্ষমতা নেই, সেই সমস্ত লোকেদেরকে পুলিশ এটা করতে পারে। কিন্তু আমরা হিসেবের খাতায় সব লিখে রাখছি এবং পরিষ্কার বলে দিচ্ছি, সময় এলে সব হিসেব হবে, নামে নামে হিসেব হবে। আমরা সন্দেশখালী যাব, আমি সন্দেশখালী যাব আগামীকাল, এবং আমরা চেষ্টা করছি সেখানে সরস্বতী পুজো করার। কিন্তু আমাদের বহু কর্মী এখনো আটক, আমরা জানি না কি অবস্থায় আছে। কিন্তু সন্দেশখালী আমি যাবোই কাল। কখন যাবেন? কালকেই যাব। কখন যাবেন? আমরা সকালবেলার দিকে যাব। সন্দেশখালীতে নতুন করে 144 ধারা, 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি করা হলো নতুন করে। আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, নতুন করে 144 ধারা জারি সন্দেশখালীতে, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি আজকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বসিরহাট মহকুমার শাসকের নির্দেশে অর্থাৎ ডক্টর আশিস কুমারের নির্দেশে সন্দেশখালীতে ফের 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মোট 8টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে 7টি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বেলমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে বাদ দেওয়া হয়েছে। 19টা পয়েন্ট, যেখানে দ্বীপ অঞ্চলে 19টা পয়েন্ট রয়েছে, সেখানে 144 ধারা জারি করা হয়েছে। যেমন বিশেষ করে রয়েছে ত্রিমোহনী এলাকা রয়েছে, সন্দেশখালী রয়েছে, দামাখালী রয়েছে, পাত্রপাড়া, জেলিয়াখালী সহ একাধিক যেসব 7টি গ্রাম পঞ্চায়েতের যে দ্বীপ অঞ্চল আছে, সেখানে কিন্তু নতুন করে 144 ধারায় তার সকাল থেকে মাইকিং প্রচার চলছে। পুলিশ টহল দিচ্ছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু গতকালকে গভীর রাত্রিরে জানিয়ে দিয়েছেন যে আজকে সন্দেশখালী তিনি যাবেন, এবং তিনি আরেকটা হুঁশিয়ারি দিয়েছেন, যারা যারা এই ঘটনা করছে তাদের নামের তালিকা নিয়ে তাদের হুঁশিয়ারি দিয়েছেন, সময় আসলে বুঝে নেব। এই যে হুঁশিয়ারি অর্থাৎ রীতিমতো যে নিদান, সেইটা নিয়ে রীতিমতো নতুন করে যদি আবার সন্দেশখালী উত্তপ্ত হয় তাহলে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়াবে। সব মিলে আজকে সকাল 11টা নাগাদ টাকি থেকে সুকান্ত মজুমদার কলকাতা বাসন্তী
হাইওয়ে হয়ে দামাকালী অর্থাৎ সরবেরিয়া দামাকালী রোডের হয়ে তিনি দামাকালীতে যাবেন, সেখান থেকে সন্দেশখালীর যে মূল জায়গা যেখানে হয়েছে সেখানে। কিন্তু তার আগেই কিন্তু লস্করপাড়া সহ একাধিক জায়গায় পুলিশ 144 ধারার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে ব্যারিকেড করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বিশেষ করে দামাকালী এবং সরবেরিয়ার লস্করপাড়ায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে, যাতে নতুন করে কোনো হিংসা প্ররোচনা বা উস্কানি নিয়ে কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে জানো তুমি, ডিআইজি সুমিত কুমারের নির্দেশে 10 জনের পুলিশ সুপার রয়েছে, 10 জনের একটা পুলিশ আধিকারিকদের বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে যেমন মহিলা পুলিশ আইপিএস অফিসাররা রয়েছে, গ্রামে গ্রামে কথা বলছেন যেসব গ্রামবাসীদের সঙ্গে, সেটাও যেমন একদিকে রয়েছে, অন্যদিকে তাদের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে কিন্তু স্বরাষ্ট্র সচিবকে দেবে। সব মিলিয়ে কিন্তু নতুন করে আজকে সুকান্ত মজুমদার সে যে সন্দেশখালী যাওয়ার কথা বলেছেন, সেখানে গিয়ে সরস্বতী পুজো করবেন, সেই নতুন করে 144 ধারা আবার নতুন করে উত্তপ্ত হয় কিনা সন্দেশখালী সেটা দেখায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুলিশই কড়া পদক্ষেপ নিয়েছে, প্রতিটি জায়গায় টহল চলছেন। স্বয়ং সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, পাশাপাশি পুলিশ আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন সময় তারা কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে, যাতে কোনো অভাব অভিযোগ, এমনকি তাদের মোবাইল ফোন নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ আধিকারিকদের মোবাইল ফোন নাম্বার সেখানে দেওয়া হয়েছে, দিয়ে তাদের সঙ্গে যাতে সরাসরি কথা বলতে পারেন গ্রামের প্রত্যন্ত গ্রামের মহিলারা। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি আজকে নতুন করে 144 ধারা জারি করা হলে সন্দেশখালীর যে 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত 19টা পয়েন্ট, এছাড়াও যে আরেকটা জায়গায় হিঙ্গলগঞ্জ ব্লক যেখানে 144 ধারা জারি করা হয়েছে সেটা কিন্তু আজ আওতায় রেখেছে, অর্থাৎ সেখান থেকে 144 ধারা উঠে গেছে। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু রয়েছে হিঙ্গলগঞ্জের সন্দেশখালীতে একাধিক জায়গায়, যে বারবার কলেজ পড়ুয়া থেকে গ্রামবাসীরা দাবি করছিল, ব্যাংকের কর্মীরা দাবি করছিল যে ইন্টারনেট পরিষেবাটা দরকার, প্রয়োজন। সেই ক্ষেত্রেই কিন্তু এই ইন্টারনেট পরিষেবাটা কিন্তু ইতিমধ্যে চালু করা হয়েছে। সব মিলে গোটা পরিস্থিতির উপর কিন্তু পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। আচ্ছা সঞ্জিত, সুকান্ত মজুমদার তিনি তো হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেছেন সময় আসলে নাম ধরে ধরে তিনি জানাবেন। তো সেক্ষেত্রে আজকে রাজনৈতিক দলগুলির কি কি কর্মসূচি রয়েছে? দেখো, বিশেষ করে আজকে প্রেসিডেন্টের রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। তুমি জানো গতকালকে সেখানে কংগ্রেস গিয়েছিল, তাদেরকে আটকে দেওয়া হয়েছে লস্করপাড়ায়, এবং সিপিএমের বিভিন্ন জায়গায় অর্থাৎ হারোয়া, মিনাকাছা একাধিক জায়গায় ডেপুটেশন মিছিল স্মারকলিপি জমা দিয়েছিল। আজকে বিশেষ করে বিজেপির যে কর্মসূচি রয়েছে, সুকান্ত মজুমদার তিনি যাবেন এবং যারা সন্দেশখালী যেসব যারা মহিলা এবং তাদের সঙ্গে কথা বলবেন, যারা বলছেন নির্যাতিত অত্যাচারিত, এটা তো দেখো একটা সংখ্যক মহিলারা বলছেন, তারা কিন্তু নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট কয়েকজন মহিলা এই দাবিটা করছেন, পাশাপাশি তাদের সঙ্গে কথা বলবেন। একমাত্র বিজেপির এই কর্মসূচি রয়েছে, কিন্তু নতুন করে অন্য কোনো কর্মসূচি এখনও পর্যন্ত আমাদের কাছে খবর নেই। এই বিজেপির কর্মসূচি নিয়ে রীতিমতো কিন্তু জেলা প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। নয় গতকালকে তুমি জানো যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি, অর্থাৎ এসপি অফিস ঘেরাও নিয়ে রীতিমতো যে ইট বৃষ্টি হয়েছে, ভাঙচুর হয়েছে এবং সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, পাশাপাশি পুলিশ বাধ্য হয়ে লাঠি চালাতে বাধ্য হয়েছে, বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছে, বিজেপির নেতা কর্মী সমর্থকরাও আক্রান্ত হয়ে, সাংবাদিকরাও রেহাই পায় না, সেই ইট এসে সাংবাদিকদের গায়ে লেগেছে। সব মিলিয়ে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা নতুন করে যাতে ঘটনা না হয়, সন্দেশখালী এরিয়াটা রীতিমতো একদম প্রশাসনের কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রেখে দেওয়া হয়েছে, যাতে 144 ধারা যেতে অমান্য না করে কেউ এই এলাকায় যেতে পারে, অর্থাৎ উপদ্রব এলাকায় যেতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে ছিল আমাদের প্রতিনিধি সঞ্জিত। আমরা জানি যে নতুন করে কিন্তু সন্দেশখালীতে আবারও 144 ধারা জারি করা হয়েছে। আজ সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীতে যাবেন বলেছেন, এবং তিনি বলেছেন গিয়ে তিনি সেখানে সরস্বতী পুজো করবেন। আর বসিরহাটে ধুমধুমার পরিস্থিতি, মাঝরাতে 10 ঘন্টা ধর্নায় বসেছিলেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা নেতৃত্বরা। 10 ঘন্টা পর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাদের আটক করা হয়। এরপর বেশ কিছুক্ষণ পর তাদের সেখান থেকে ছাড়া হয়, এবং এই নিয়েই কিন্তু তুলকালাম পরিস্থিতি বসিরহাটে। বসিরহাটের পর সন্দেশখালীতে আজ যাবেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে সন্দেশখালী যাবেন এবং সেখানে গিয়ে তিনি সরস্বতী পুজো করবেন, এমনটাও তিনি কিন্তু জানিয়েছেন।
এর সঙ্গে সঙ্গে আটক হয়েছিলেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা নেতৃত্বরা। প্রায় 17 জনকে কিন্তু আটক করা হয়েছিল। 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি, নতুন করে জারি করা হয়েছে 144 ধারা।